ওপরে রেল লাইন, আমি নিচে। সেই অ্যাস্ট্রোনট কিন্তু রয়েছে, অসাধারণ। প্ল্যাটফর্ম নাম্বার 1/3 ট্রেনের তলায়। তোমরা দেখো, লক্ষ্য করে দেখো, জিপ দেখো, জিপ বেরিয়ে রয়েছে। ফ্যান্টাসি ওরিয়েন্টেড একটা সাররিয়ালিস্টিক কাজ। পরীর যে ডানা থাকে সেই ডানার রূপে এই হাতগুলো। বেলেঘাটা সন্ধানী, বেলেঘাটা অঞ্চলের মধ্যে ওয়ান অফ দ্য লার্জেস্ট পুজো। এবছর 2024 সালে বেলেঘাটা সন্ধানীর কী উপস্থাপনা, চলো দেখে নেওয়া যাক। একদম চলে এসেছি স্পটেই, বেলেঘাটা একদম এইখানেই আমি আছি, যেই জায়গাটাতে পুজোটা হয়। ক্যামেরা ঘোরালেই ক্যামেরার ওপারে রয়েছে প্যান্ডেল, দেখা যাক তাহলে। এই হচ্ছে প্যান্ডেল, দেখেই একদম যে বিষয়টা তোমাদের হৃৎপিণ্ড হয়তো ধুকপুক করছে যে এটা কি। এটা হলো সেই স্টিম ইঞ্জিন, যেটা আগে আমরা দেখতাম। মানে আমি নিজে কখনো স্টিম ইঞ্জিনে চড়িনি, বা আমাদের যে জেনারেশন সেই জেনারেশন হয়তো চড়েনি, বা অনেকে হয়তো চড়তে পারে, আমার চড়া হয়নি। দার্জিলিংয়ের যাওয়ার পথেও হয়তো এখনও হয়তো এরকম একটা স্টিম ইঞ্জিন চালিত রেল আছে আমার মনে হয়, জানি না, সম্ভবত। তোমরা কমেন্ট করে অবশ্য জানিও সেটা। তো এই স্টিম ইঞ্জিনটা দেখা যাচ্ছে, আমরা স্বভাবত কি দেখি, রেল লাইনের ওপরে তো রেল আছেই, কিন্তু রেল লাইনটা ওপরে, আমরা নিচে। মানে আমরা ওপরে রেল লাইন, আমি নিচে। এই জিনিসটা কিন্তু সচরাচর আমরা দেখি না। সেই জিনিসটা আমরা এখানে প্রথমেই দেখতে পেলাম। দর্শক তো প্রবেশ করবে একদম এখান থেকেই, প্রবেশদ্বারের ওপরেই আমি দেখতে পাচ্ছি স্টিম ইঞ্জিনের যে অংশটা সেটা বেরিয়ে রয়েছে, বাকিটা ঢাকা রয়েছে। সেই ঢাকা অংশটা ভিতরে গিয়েই তোমাদেরকে দেখানো যাক। ঢুকে পড়লাম মণ্ডপের ভিতরের অংশটাতে। এই হচ্ছে তোমার স্টিম ইঞ্জিনের ভিতরের অংশটা, মানে এই কালো পর্দার আমি এপারে রয়েছি এই মুহূর্তে। এটা পুরোপুরি কিন্তু এই মেটালের, মানে লোহার আয়রন ব্যবহার করা হয়েছে পুরোপুরি। দেখতে পাচ্ছি নিচের অংশটাতে এখানে কিন্তু এই চাকা ঠাকাগুলো বসে যাবে। যখন বসে যাবে তখন ফুল ফিনিশিংটা আমরা বুঝতে পারবো। এখন ব্যাপারটা বুঝতে না পারলেও তখন কিন্তু বুঝতে পারবো এই স্টিম ইঞ্জিন যেটা হতে চলেছে এখানে। এইটা হচ্ছে তোমার ওই ওপরের যে চিমনিটা, স্টিম ইঞ্জিনের ওপরে যে চিমনিটা থাকে না, সেইটা এখানে রেডি করা হচ্ছে। এই চিমনিটা, এই চিমনির অংশটা, এটা পুরো মেটালের পার্ট। আমি এখন রয়েছি একদম ট্রেনের তলায়, মানে চলন্ত ট্রেনের তলায় হলে এতক্ষণ আমি ওপরে উঠে যেতাম, ঠিক আছে। কিন্তু এখন এই ফ্যান্টাসি ওয়ার্ল্ডের মধ্যে আমি রয়েছি ট্রেনের তলায়। ট্রেনের তলাটা আমি একটু দেখাই। এখন তো ওখানে ফাঁকা রয়েছে, তখন যখন তোমরা পুজোর সময় আসবে তখন তো আর ফাঁকা থাকবে না। সামনে ওই অংশটা আপাতত আকাশ দেখতে পাওয়া যাচ্ছে সামনের অংশটা থেকে। এই বগি, মানে এইটা তো পুরো ইঞ্জিনটা, তারপর একটা বগির কাজ সেটা চলছে। এটা এখন এই যে বগির যে পার্টটা, ঠিক আছে, সেটা চলছে, কামরাটা। বিষয়টা যদি এখান থেকে দেখাই তাহলে দাঁড়ায় ঠিক এমনটা, মানে ছবিটা ঠিক দাঁড়ায় এমনটা, ঠিক যেমন থাকে স্টিম ইঞ্জিনের সামনের অংশটাতে, ঠিক যেমনটা রয়েছে, ঠিক সেভাবেই কিন্তু তৈরি করা হয়েছে ব্যাপারটা। এবার আসি পরবর্তী অংশে। গল্পের পরবর্তী অংশে আমি তোমাদেরকে জানিয়ে রাখি, বেলেঘাটা সন্ধানী এবছর যে কাজটা হচ্ছে তার নাম দেওয়া হয়েছে প্ল্যাটফর্ম নাম্বার 1/3। এবার এখানে স্টিম ইঞ্জিন দেখতে পেলাম। এবার এই প্ল্যাটফর্ম নাম্বার 1/3 এটা ঠিক কি? এটা হচ্ছে তোমার টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারে আমরা রেলের টিকিট কেটে থাকি, এখানে সেই টিকিট কাউন্টারটা দেখানো হয়েছে। এবং তার অপোজিটেই এটা হচ্ছে একটা টেলিফোন বুথ। সেই এখন তো আর বুথ দেখাই যায় না, এসটিডি বুথে আগে আমরা কথা বলতাম। এটা একটা টেলিফোন বুথ তৈরি করা হয়েছে। এখান থেকে সারাউন্ডিংস অংশটা দেখালে বিষয়টা ঠিক দাঁড়ায় এমনটা, মানে পুরো অংশটা দেখালে। আমি আসছি ধীরে ধীরে ওই পার্টে, আমি আসবো। আমি প্রবেশ করলাম ওখান থেকে, তারপর দেখালাম এই সেকশন দেখানোর পর কি দেখলাম, একটা টিকিট কাউন্টার দেখলাম এবং একটা টেলিফোন বুথ দেখলাম। তার পাশের কিছু এরিয়া জুড়ে এখনও কাজ হচ্ছে, যেটা এখনও রেডি হয়নি, ঠিক আছে। এরকম এই দুই পাশ জুড়ে এরকমটা কাজ হচ্ছে। আর এখানে এই যে প্ল্যাটফর্ম নাম্বার 1/3, এটা আবার কীরকম প্ল্যাটফর্ম? এরকম তো কখনো প্ল্যাটফর্ম আমরা দেখিনি। এখানেই রয়েছে টুইস্ট। তো ধীরে ধীরে এগিয়ে যাই আমি সামনের অংশটাতে। মায়ের প্রতিমা তো রয়েছেই, প্রায় অনেকটা অংশ কমপ্লিট। দেখাবো মায়ের প্রতিমা, দেখাবো। তার আগে দেখাই এটা কে, দেখতে পাচ্ছ? একজন অ্যাস্ট্রোনট। সেই অ্যাস্ট্রোনট কিন্তু রয়েছে এখানে, পুরোপুরি একদম জীবন্ত না হলেও একদম জীবন্ত লাগছে। টোটালি ফাইবারের কাজ করা হয়েছে এবং এখানে কিন্তু ফাইবারের কাজগুলো অনেক রয়েছে, শুধুমাত্র অ্যাস্ট্রোনট নয়। আমি যদি দেখাই এখানে ইউনিকর্ন টাইপের কিছু
জিরাফ আমি দেখতে পাচ্ছি, বেশ কিছু জিরাফ। এই সমস্ত ফাইবারের কাজগুলো এখানে এখানে ব্যবহার করা হয়েছে, যেগুলো মণ্ডপের বিভিন্ন অংশে থাকবে। একটু কাছ থেকে ফিনিশিংটা দেখাই আমি, ঠিক আছে, কতটা ডিটেলের সাথে কাজটা করা হয়েছে দেখো, ভালো করে দেখো। ঠিক যেমনটা এই যে পাইপ লাইনগুলো থাকে না, তেমনটা করে করা হয়েছে। এখানকার শিল্পী মানে এই যে পল্লবদা কাজ করছেন, উনি কিন্তু টোটাল বিষয়টা তদারকি করে করছেন, মানে পুরো অংশটা জুড়ে এরকমটা কাজ চলছে, মানে ফাটাফাটি হয়েছে। এইগুলো কিন্তু মণ্ডপের বিভিন্ন অংশে আমরা দেখতে পারবো এবছর। এটা দেখেই সত্যি মানে আমি চমকে গেছিলাম, এত সুন্দর, মানে ওই সাইডটাতে দেখেই আমি চমকে গেছিলাম। এই ব্যাপারগুলো শুধুমাত্র ওটা নয়, এই ব্যাপারগুলো তোমরা দেখো, লক্ষ্য করে দেখো কতটা ডিটেলের সাথে কাজ হচ্ছে। এটা যখন ফিনিশিং হবে, আরও টাচ আপ বাকি রয়েছে, তখন তো আরও ভালো লাগবে। রাইট নাও আমি একদম ওয়ার্কিং প্লেসের মধ্যে রয়েছি, কিভাবে কাজগুলো করা হচ্ছে তোমাদেরকে একদম দেখাই। এখানে শিল্পীরা কাজ করছেন, দেখো কান রং করার কাজ চলছে। তোমার কান নয়, আমার কান নয়, এটা কিন্তু প্যান্ডেলের অংশ, ঠিক আছে। সেই কানটা রং হচ্ছে, কিসের কান সেটা তো তোমরা ধীরে ধীরে বুঝতেই পারবে যখন আসবে। এটা দেখালামই তোমাদেরকে, এই অ্যাঙ্গেল থেকে একটুখানি দেখাই এই পুরো বিষয়টা। এখানে আরও বিভিন্ন অংশ রয়েছে, এখানে আর একটা কান রয়েছে, একটা চোখের পার্ট দেখতে পাচ্ছি, এরকম কিছু, ঠিক আছে। এইখানে আরও কিছু ব্যাপার, এইখানে জিভ দেখো, জিভ বেরিয়ে রয়েছে, এরকম কিছু বিষয়গুলো দেখা যাচ্ছে। আর জিরাফের মুখ রয়েছে, হ্যাঁ জিরাফ, এদিকে জিরাফগুলো রং করার যে কাজটা সেটা চলছে। প্ল্যাটফর্ম নেই, বিষয়টা হলো এটা একটা টোটাল ফ্যান্টাসি ওয়ার্ল্ড। সেই ফ্যান্টাসি ওয়ার্ল্ড আমরা দেখতে পারবো এখানে আসলে, যেখানে স্টিম ইঞ্জিনটা একদম হাওয়ার ওপরে, হ্যাঁ বাতাসের একদম ওপরে দেখতে পেলাম আমি। তারপরে আমরা দেখতে পারবো সেটা হচ্ছে এই টিকিট কাউন্টারে আমরা বসে থাকতে দেখব। এই অ্যাস্ট্রোনট হয়তো তিনি বসে থাকবেন, এরকম কিছু ব্যাপার স্যাপার। টেলিফোন বুথে কিছু আমরা দেখতে চলেছি, যেটা আমরা ভাবি না সেরকম কিছু আমরা কিন্তু এখানে দেখতে পারবো। এই ফিনিশিংগুলোর কাজটা খুব ডিটেলের সাথে হচ্ছে, এটা আমি বলতে পারি। আর একটা ব্যাপার আমি দেখাই তোমাদেরকে, দাদা একটুখানি সরে দাও, এই সাইডে আসো, আমি তোমাদেরকে দেখাই। এই যে সিঁড়িটা, মানে ঠাকুর ঘরের, আমি ঠাকুর দেখাচ্ছি পরে, ঠাকুর ঘরের সামনে এই যে একটা সিঁড়ি, সেই সিঁড়ি দিয়ে একটা সেতুতে ওঠা যাচ্ছে। এই সিঁড়ির মধ্যে আমি কি দেখতে পাচ্ছি, দেখছি ছোট বড় বিভিন্ন রকমের যে শামুক, যেগুলো বর্ষাকালে আমরা বেশিরভাগ দেখি, সেই শামুক ওঠাফেরা মানে উঠছে, যাচ্ছে, নামছে। এমনকি এই পিলারের মধ্যে শামুক রয়েছে, আজব কাণ্ড। মানে এরকম শামুক তো আমরা হঠাৎ করে দেখি না সিঁড়ির মধ্যে, এরকম তো দেখি না। শামুক বেসিক্যালি আমরা দেখে থাকি কোথায়, বর্ষাকালে এদিক সেদিক ঘুরে বেড়ায়, হ্যাঁ মাটিতে ঘুরে বেড়ায়। এই শামুকগুলো দেখতে পাচ্ছি যে সিঁড়ির মধ্যে ওঠা নামা করছে, পুরো টোটাল এই ব্যাপারটা জুড়েই এরকমটা রয়েছে। যে জিনিসটা সম্ভব হয়তো নয়, কিন্তু স্বপ্নে কোথাও না কোথাও আমরা ভাবি আমি শামুকের পিঠে চড়ে আছি, এরকমটা আমরা স্বপ্নে কিন্তু যা ইচ্ছা তাই ভেবে ফেলি। মানে আমরা ভাবি না, স্বপ্ন দেখি যখন, সেগুলো আমাদের অবচেতন মনে যেটা থাকে, সেই ব্যাপারগুলো আমরা দেখতে পাবো এখানে। হ্যাঁ যেমনটা বলছিলাম আমি, হ্যাঁ যে শামুকের ব্যাপারটা বললাম, তারপরে এই ঘোড়া বিভিন্ন অংশে থাকছে, যেটা সম্ভব নয় সেরকম ধরনের জিনিসপত্র আমরা দেখবো। হ্যাঁ একটা যেরকম আমি শুনলাম শিল্পীর কাছ থেকে, যেটা মাইক থাকবে, মাইকের মুখ থেকে যেরকম এই যে মাইকের মুখ থেকে যেরকম বেরাচ্ছে এই জিভগুলো, ঠিক আছে, জিভ দাঁত সব দেখা যাচ্ছে, মানে মাইক কথা বলছে, বলতে চাইছে, এই ব্যাপারগুলো আর কি। তো এই যে এলিমেন্টগুলো এখানে ইউজ করা হচ্ছে, এই যে এলিমেন্টগুলো এখানে বানানো হয়েছে, সেগুলো কিন্তু জবরদস্ত হচ্ছে একদম। আমার সব থেকে কিউট লেগেছে এই শামুককে, ঠিক আছে, এক একটা এক এক রকমের সাইজের শামুক। এগুলো আরও যখন ডিটেলের সাথে যখন রং টং হবে তখন বিষয়টা আরও বোঝা যাবে। ওই যখন ওপরে একটা বড় শামুক, ওইদিকে তো আরও রয়েছে এরকমটা। চলে আসি গল্পের পরবর্তী অংশে, অর্থাৎ আমরা মায়ের পুজো করে থাকি। সেই মায়ের যে প্রতিমা, সেই প্রতিমার মধ্যেও এই যে ফ্যান্টাসি ওয়ার্ল্ড, তার ছাপ আমরা দেখতে পাচ্ছি। কিভাবে দেখছি না, মায়ের যে প্রতিমা, ভালো করে যদি তোমরা লক্ষ্য করে দেখো, মায়ের দুই পাশে যে তিনটে করে 6টা হাত রয়েছে, পরীর মতো কিন্তু মাকে এখানে বানানো হয়েছে। মানে পরীর যে ডানা থাকে, সেই ডানার রূপে এই হাতগুলোকে এইভাবেই তৈরি করা হয়েছে। মায়ের আর যে হাতগুলো, সে হাত নিচের অংশটাতে রয়েছে, মা আশীর্বাদ করছেন, এবং আর এক হাতে ত্রিশূল রয়েছে। মা এখানে রণং দেহি বা যুদ্ধং দেহি নয়,
একদম অন্য রকমভাবে মা এখানে একদম, মাকে দেখলে যেন শান্তি আসে মনে, একটা স্নিগ্ধ একটা মুখমণ্ডলটা সেরকমটা। একদম দুর্গা ঠাকুরের কাজ প্রায় কমপ্লিট বলা যেতে পারে, ঠিক আছে, শুধু চক্ষুদান বাকি। কাছ থেকে দুই পাশে দুটি সিংহ রয়েছে, সেই দুই পাশে দুটি সিংহকে আমি একটুখানি দেখানোর চেষ্টা করি। দুই পাশে দুটি সিংহ, এবং এখান থেকে মায়ের যে প্রতিমাটা ভালো করে দেখো, অসাধারণ রূপটা দেখো, শাড়ির যে কালার কম্বিনেশনটা দেখো কতটা সুন্দর করে, শাড়ির অংশটা থেকে শুরু করে পুরো বিষয়টা দারুণ দারুণ, জাস্ট অনবদ্য লাগছে। এই যে চাকাগুলো এখানে রেডি করে রাখা হয়েছে, এটা যে স্টিম ইঞ্জিনের চাকা, ঠিক আছে, পুরোপুরি ফাইবারের ওয়ার্ক এখানে হয়েছে। এই চাকাগুলো ব্যবহার করা হবে স্টিম ইঞ্জিনের নিচের অংশটাতে। প্যান্ডেল থেকে প্রতিমা সবটাই কিন্তু এখানে, আমি একটুখানি সাইড অ্যাঙ্গেলে দেখানোর চেষ্টা করছি, সবটাই এখানে অপরূপ সুন্দরভাবে ফুটে উঠেছে। তোমরা যখন বেলেঘাটা সন্ধানীতে আসবে তখন সেটা বুঝতে পারবে। এবার একটু কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতীকে দেখার পালা আমার। দেখো এখানে কার্তিক এবং গণেশ দুইজনে কিন্তু এভাবে বসে রয়েছে, ঠিক আছে, এবং লক্ষ্মী এবং মা সরস্বতী দুজনের এরকম দাঁড়ানো অবস্থাতে রয়েছেন। আর অসুরের পার্টটা হচ্ছে এখানে রয়েছে, এগুলো পুরোপুরি ঢাকা রয়েছে এখন এই মুহূর্তে। তো মায়ের প্রতিমাটা কাজ চলছিল, এই মুহূর্তে দাদারা কাজ করছিলেন, আমি তার মধ্যেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতীর কাজ এখনও মানে অনেকটা বাকি রয়েছে, কিন্তু মা দুর্গার কাজ অনেকটা শেষের পথে। তারপর সেতুটা এখান থেকে একটু দেখানোর চেষ্টা করি, যে সেতুটা দেখালাম যার মধ্যে ওই শামুকগুলো রয়েছে, ওই শামুকগুলো উঠছে, কিছু শামুক উঠে গেছে, যেটা আমি বললাম আর কি। আর একটা জিনিস একটুখানি দেখাই, এই যে দেখো টেলিফোন বুথে যে টেলিফোনটা থাকবে, এই যে যেরকম ডায়াল থাকতো না আগেকার দিনে, এই ডায়াল ঘুরিয়ে সেরকম ডায়াল টেলিফোনের এই যে এই অংশটা, মানে যেটা দিয়ে আমরা কানে দিই, সেটার থেকে কিন্তু একটা জিপ বেরিয়ে আছে, ঠিক আছে, মানে একটা অদ্ভুত ব্যাপার, মানে যেটা হয় না কখনো, সেমন একটা জিনিস আমি দেখতে পেলাম। বেলেঘাটা সন্ধানীর এবছর শিল্পী সোমনাথ দা এবং প্রতিমা শিল্পী পল্লবদার সাথে আমার এবছর নতুন আলাপ হলো। প্রথমে আমি সোমনাথদার কাছে আসবো, নামকরণটা এখানে কি হয়েছে? এখানে নামকরণ যেটা দিয়েছি, এটা একটা ফ্যান্টাসি ওরিয়েন্টেড একটা সাররিয়ালিস্টিক কাজ, তো সেটার নামকরণ দিচ্ছি প্ল্যাটফর্ম নাম্বার 1/3। আচ্ছা, মানে আমরা তো প্ল্যাটফর্ম দেখি, রেল স্টেশনের প্ল্যাটফর্ম যেরকম থাকে, তো সেখানে দেখি 1, 2, 3, আইদার 1, 2, 3 নেই তো না হলে ABCD প্ল্যাটফর্মের যেভাবে হয় আর কি, কিন্তু 1/3 এরকম তো প্ল্যাটফর্ম হয় না, তো সেটা এইভাবেই রেখেছি যে এইরকম প্ল্যাটফর্মের নামও কি হতে পারে, কোথায়, মানে 1 না 3, 1 বা 3 এর মাঝখানে কোনো একটা জায়গা, মানে ফ্যান্টাসি ওয়ার্ল্ড, একদম ফ্যান্টাসি ওয়ার্ল্ড। আচ্ছা, আমি একদম মণ্ডপের শুরুতে দেখলাম একটা, মানে ওই পুরনো যুগের একটা স্টিম ইঞ্জিন। হ্যাঁ, এই ইঞ্জিনটা কেন, এবং এটা কি মানে রেল নির্ভর কাজ? এই যে প্ল্যাটফর্ম নাম্বার বললে তুমি, তাই জন্য জিজ্ঞাসা। প্ল্যাটফর্ম নাম্বার 1/3 হচ্ছে একটা স্পেস, যেখানে একটা রেল স্টেশনের সাথে মিল থাকলেও আমি যে জায়গা থেকে কাজটা শুরু করেছি, আমরা তো আমাদের প্রতিনিয়ত লাইফে অনেক কিছুই দেখি, অনেক কিছু বাস্তব জিনিস, বাস্তব ঘটনা দেখি, সেখান থেকে তো রেলের মধ্যে দিয়ে রেল দিয়ে আমরা প্রতিদিন যাতায়াত করি, দেখি ট্রেনটা। এবার কখনো মনে হয়, আমি শিল্পী হিসেবে আমার মনে হচ্ছে, আচ্ছা যদি ট্রেনটা এরকম হতো, আচ্ছা যদি সিচুয়েশনটা বা ঘটনাটা এরকম হতো, এই যে এইরকম হতো, এই যে কোশ্চেন মার্কটা, সেখান থেকে কিন্তু আমার এই সৃষ্টিটা, যে একটা স্টিম ইঞ্জিন, সেখানে কোনো মানুষ নেই, হ্যাঁ, একটা স্টিম ইঞ্জিন, তার একটা বড় পাখনা, সে উড়ে যেতে চাইছে, হ্যাঁ, গঙ্গাপানির মতো একটা পাখনা আছে, তার ভিতরে কোনো মানুষ নেই, অসংখ্য জিরাফের মুখ বেরিয়ে আছে, হ্যাঁ, তো একটা স্পেসকে আমি এইভাবে ভাবছি, যদি এরকম হতো, একটা কল্পনা জগৎ, হ্যাঁ, তো হয়তো বা এরকম কোনো স্পেসে হয়তো এরকম একটা জায়গায় আছে, সেখানে একটা প্ল্যাটফর্মের মধ্যে একটা অ্যাস্ট্রোনট দেখছে, আরে বাবা এরকম একটা স্পেস হতে পারে নাকি, একটা অ্যাস্ট্রোনট ওই প্ল্যাটফর্মটাকে দেখছে, তো এইরকম একটা কিছু মজার কাজ এটা তৈরি করার চেষ্টা করছি। আমার অনেকগুলো প্রশ্নের উত্তর তুমি একসাথে দিয়ে দিলে। এই যে অ্যাস্ট্রোনট আমি দেখতে পাচ্ছি পিছনে, যেটা ট্রেনের ভিতরে থাকবে না, ট্রেনের ভিতর থাকবে না, ইনস্টলেশনের পার্টগুলো এখন আমি বলছি না, এটা ক্রমশ প্রকাশ্য, কিন্তু এই এলিমেন্টগুলো আমি বলছি, মানে অদ্ভুত জিনিস,
স্পেশালি বলতে গেলে ওয়ার্ডটা অদ্ভুত বা অধিবাস্তব, যেটা শৈল্পিক ভাষায় বলা হয় সাররিয়ালিজম বা অধিবাস্তব, তো সেইটাই এখানে আমি ক্রিয়েট করছি। কিন্তু অদ্ভুত মানে বলে না গল্পে গরু গাছে ওঠে, তো গল্পে সত্যি গরু গাছে ওঠে, কিন্তু আমি এই যে কাজটা করছি এখানে কিন্তু আমি এই অদ্ভুত জিনিসগুলোকেই তৈরি করছি। ঠিক এই প্রসঙ্গেই আমি বলবো, আমরা যখন স্বপ্ন দেখি তখন কিন্তু এরকম অদ্ভুত স্বপ্ন দেখি। একদমই তাই, মানে আমি শামুকের পিঠে চড়ছি, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, এই ব্যাপারগুলো আমরা দেখতে পাবো। একদমই তাই, একদমই। আমি উদাহরণস্বরূপ ব্যাপারটা বলবো, একটা ওভারহেড ব্রিজ, সেখান থেকে তো আমরা প্রত্যেক দিন উঠি। আচ্ছা, যদি আমাদের জায়গায় ওই শামুকগুলো যদি ওই ব্রিজ দিয়ে উঠে ওই সিঁড়ি দিয়ে উঠছে আর আমরা দেখছি, মানে আমরা অডিয়েন্স যারা ঢুকবো দুর্গাপুজোটা দেখবো, তারা ওই স্পেসটাকে এনজয় করবে, আচ্ছা আরে আমাদের জায়গায় এই শামুকগুলো ওই সিঁড়ি দিয়ে উঠছে কিনা, এইরকম একটা ব্যাপার, মানে একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি করে। অর্থাৎ এটা বলা যেতে পারে যে ঘুমন্ত অবস্থায় যে স্বপ্নটা দেখি সেটা বেলেঘাটা সন্ধানীতে আসলে কিছুটা অনুভব করবো। আমাদের অবচেতন মনের যে সমস্ত স্বপ্নগুলো তৈরি হয় তার একটা প্রকাশ আমি এখানে কিন্তু ঘটাচ্ছি। কি কি এই জিনিসগুলো কি কি থাকছে? যে আমি ইউনিকর্ন বোঝা দেখতে পাচ্ছি, এটা তাই? একটা টিকিট কাউন্টার, সেখানে একটা জেব্রা সেটা টিকিটটা সার্ভ করছে। আচ্ছা, তো যেমন হচ্ছে একটা টেলিফোন বুথ, সেখানে টেলিফোনটাই ইটসেলফ কথা বলছে। আচ্ছা, টেলিফোনটাই ইটসেলফ কথা বলছে। একটা মাইক যেখান থেকে আমরা অ্যানাউন্সমেন্টগুলো শুনি, সেখান থেকে একটা জিভ বড় করে বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ একটা কান বেরিয়ে যাচ্ছে, মানে ওটা দিয়ে তো আমরা কথা বলি, ওটা দিয়ে তো শুনি, তো সেটারই একটা প্রেজেন্টেশনগুলো এইভাবে হবে আর। আচ্ছা, বেশ। এবারে যেটা আমি জানতে চাইবো, এইখানে এই যে ঠাকুর ঘরটা যেটা তৈরি হচ্ছে, তার আমি একটা পাশ দেখছি, একটা সিঁড়ির মধ্যে বিভিন্ন শামুকগুলো ওঠা নামা করছে। এই ব্যাপারটা মানে এটাও একটা পার্ট, এটা পার্ট, এটা প্রথমেই বললাম, যেটা হচ্ছে যে একটা ওভারহেড ব্রিজ, যখন আমরা একটা প্ল্যাটফর্ম থেকে আরেকটা প্ল্যাটফর্মে যাই, তখন তো ওভারহেড ব্রিজ ইউজ করি, তো সেখান থেকে মানুষ না শামুকগুলো পারাপার করছে। মাতৃপ্রতিমায় স্বপ্ন নেই? মাতৃপ্রতিমার স্বপ্ন আছে। মাতৃপ্রতিমা এখানে একটা একদমই পরীর মতো করে মাতৃপ্রতিমাটাকে ডেকোরেট করা হচ্ছে, তো সেখানে মাতৃপ্রতিমাটা একটা কল্পজগতে অধিষ্ঠাত্রী দেবী সেইভাবেই দেখানো হচ্ছে। এবং মা এখানে যুদ্ধংদেহী নয়, মা একদমই যুদ্ধংদেহী নয় এখানে। মা আশীর্বাদ করছেন যাতে আমাদের সমাজ আরো ভালো হয়, এরকম একটা কিছু। একদম এরকম একটা কিছু বলতে, আমরা তো সবসময় বাস্তবের নিষ্ঠুরতার মধ্যে থাকি, হ্যাঁ, বা আবার সেই একই কথা বলবো যে একটা নিষ্ঠুর পরিস্থিতির মধ্যে দিয়েও যাচ্ছি, তো সেখান থেকে একটা রিল্যাক্সেশনের জায়গা যদি আমি একটা মানুষকে উপহার দিতে পারি, এক টুকরো জায়গা যেখানে সে মানুষ একটু অন্যভাবে ফিল করবে, সেই অনুভূতিটা আমি একটা দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, আমি এবার যে প্রশ্নটায় আসবো, মানে ওই আবার ফার্স্টে ফিরে গেলাম, আমি যেটা দেখতে পেলাম ফার্স্টে প্রবেশ করার পর, যে স্টিম ইঞ্জিনের পরের অংশটা আপাতত এখানে তৈরি হচ্ছে, এই পিছনের পার্টটুকুটা ওই কি থাকছে? সেখানেও এই ট্রেনের ইঞ্জিনের সঙ্গে সঙ্গে তো অসংখ্য কম্পার্টমেন্ট থাকে, সেই কম্পার্টমেন্টগুলো আমরা তো রেলওয়ে ট্র্যাকের মধ্যে দিয়ে যাই, বা একটা রেল লাইনের উপর দিয়ে আমরা একটা স্টিম ইঞ্জিন হোক বা ইলেকট্রিক লোকোমোটিভ হোক, তো রেল ট্র্যাকের উপরেই ভাবতে পারি, সেটাকে তো আমি এয়ারে ভাবতে পারি না কোনো না, ঠিক আছে, কিন্তু এয়ারে রয়েছে, ওর পিছনে অসংখ্য কামরা থাকছে, কম্পার্টমেন্ট থাকছে, যেভাবে ট্রেনের কম্পার্টমেন্টগুলো থাকে, সেরকম একটা প্রেজেন্টেশন থাকে। বেশ, উদ্বোধন কবে রয়েছে? মহলার দিনকে আমরা টার্গেট করছি এটাকেও, যে উদ্বোধনটা মহলার দিন। এবার আমি চলে আসবো পল্লবদার কাছে একটুখানি। পল্লবদা, কাজ মোটামুটি তোমার জার্নি কবে থেকে শুরু হলো দুর্গা ঠাকুর বানানো বা এই জিনিসগুলো? সেইগুলো তো মাঝে সাঝেই করে যখনই সুযোগ পাই করি, এখানেও সুযোগ পেয়েছি, সেইভাবেই করছি। জার্নিটা শুরু অনেক আগে থেকেই, কিন্তু নিজের নামে এই বছর 4-5 চলছে, কিছু কাজ। আচ্ছা, আমি এবার যেটা মানে যে প্রশ্নটা করছি সেটা হচ্ছে, মানুষজন কি রিলেট করে? এখন প্রতিমা অন্যরকম হয়ে গেছে, ঠিক আছে, প্লাস আগে অন্যরকম ছিল, আগে সাবেকি থেকে সেই শুরু হয়েছিল, আমি রিলেট করে মানুষ, কি মনে হয়? 100% রিলেশন তৈরি হয়, কারণ একটা ব্যাপার, আগেকার যে কোনো আগে যেসব ঠাকুরগুলো দেখেছে, যেগুলো ধরা গেলে ব্রিটিশ আমলের পর থেকে অস্ত্র দিয়ে মাতৃর রূপ আসছে, তার আগেও হয়েছে সেগুলো পাথরের দুর্গা এসেছে, তারপর ওই ব্রিটিশ আমলের পর অন্য রূপে এসেছে, তারপর এখন যেগুলো হচ্ছে সেগুলো চেষ্টা করছে এই অস্ত্র মানে বা এখনকার রিলেশনে ওই সব দিয়ে মানে একটা
আরও যুদ্ধ বা ওই দিকগুলো শান্তির থেকে বেশি ওই দিকের সেইটার দিকটা দেখানো। সেই ক্ষেত্রে এখনকার যে এইরকমভাবে ভাবছে সেইভাবে এগিয়ে চলছে, এবং রিলেশন তো অবশ্যই থাকছে প্রত্যেক জায়গায়। এই যে দুর্গা ঠাকুরের বিবর্তন, মানে আগে একরকম ছিল এখন একরকম, এই যে জার্নিটা তুমি নিজে দেখেছো, আগে একরকম দেখতে দুর্গা ঠাকুর, এটাকে তুমি কিভাবে দেখো? এটাকে তো সময়ের সাথে, যেমন আমার একটা ছোট্ট প্রশ্ন, এখানের এই সভাপতিরা এখানের আগের অস্ত্র কেন দিচ্ছে না, সেই জায়গা থেকে আমি শুধু এটাই বললাম, আপনি আগের ধুতি পাঞ্জাবিতে এখন কেন করছেন না, সিম্পল ব্যাপার। এরপর এখনের টেস্ট অনুযায়ী সব কিছু চেঞ্জ হচ্ছে, তার সাথে সাথে আগের এখনকার ভাবনা চিন্তার সাথে সাথে যে নিজেদের, এটা তো আর কুমারটুলির মতো কাজ বা যারা পাল যারা করে তাদের মতো কাজ নয়। সেখানে আমরা যেহেতু একটা আর্টিস্ট এবং সেই জায়গা থেকে ভাবনা চিন্তা করে করছি, সেই জায়গায় ঠাকুরটাকে কিভাবে সার্বঙ্কিক সুন্দর দেখানো যেতে পারে। একটা ঠাকুর মানে তো শুধু সে বিনাশ করছে বা একে দমন করছে সেটা নয়, তার মধ্যে একটা শান্তি আসছে, তার মধ্যে সেটা দেখলে একটা ভক্তি আসবে। যেমন সব থেকে সুন্দর এক্সাম্পল হলো বুদ্ধদেব, বুদ্ধ মূর্তি যদি দেখা হয় একটা শান্তি অটোমেটিক আসবে। আমারও চেষ্টা সেই এই মূর্তির মধ্যে সেই শান্তিটা কিভাবে দেওয়া, স্নিগ্ধ পরিবেশ। এবং যেহেতু সোমনাথদার এটা সারিলিস্টিক কাজ, সেই হেতু পরীর ফর্মটাও রয়েছে পরীর মতো, যেখানে 3টে হাত ডানার ফর্মে অলরেডি রয়েছে। যে একটা পরী আসলে কেমন হয়, সেখানে তার হাতে সামনের হাতে আশীর্বাদ করছে, আর একটা হাতে অস্ত্র রয়েছে, কিন্তু সে উগ্র তাই অস্ত্রটা ধরে নেই, জাস্ট শাসন করার একটা অঙ্গীকার রয়েছে এখানে। ঠাকুর কতদিন লাগলো তৈরি করতে? ঠাকুর সেভাবে তো অলমোস্ট কমপ্লিট দুর্গা আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, সেইটা তো প্রায় শুরু হয়েছে মাস 3-4 হয়ে গেল। আচ্ছা। আর এগুলো তো এমনি ওই রকম ঘরোয়া নয়, দুর্গা নয়, এর একটু আলাদা রকম। হ্যাঁ, আলাদা রকম, এবং স্কাল্পচার কোয়ালিটি রাখা হয়, সেই কারণে একটু টাইমটা বেশি লাগে। সবশেষে আবার সোমনাথদার কাছে আমি আসবো যে বিষয়টা নিয়ে, এখানে কিভাবে মানুষ আসবেন এটা নিয়ে বলে দাও। এটা বেলেঘাটা আইডি হসপিটালের খুব কাছে, সিআইটি বেলেঘাটা সিআইটি মোড়ের খুব কাছে, হ্যাঁ, বা বেলেঘাটা পুলিশ স্টেশনের খুব কাছে। এর চিংড়িঘাটা থেকে 2 মিনিট লাগে, বা ফুলবাগান মেট্রো স্টেশন থেকেও মিনিট 5 মতো লাগে হেঁটে। দর্শকদের উদ্দেশ্যে কিছু যদি বার্তা থাকে? দর্শকদের উদ্দেশ্যে আমার সেই অর্থে বার্তা নেই। বার্তা আমি যতবার বলবো শুধু ওই একই কথা মনে আসে। যাই হোক, সেটা বারবার রিপিট করতেও আমার খারাপ লাগে, যে বলবো যে আমাদের এই কথা বলাটা বা আমাদের চিন্তা ভাবনা, সেটার জন্য একটা স্বাধীনতা থাকে। স্বাধীনভাবে যে আমি যে কাজ করি তার মধ্যে যেমন স্বাধীনভাবে কাজ করি, স্বাধীনতা থাকে, সেরকমভাবে আমাদের জীবনযাপনের মধ্যে যে স্বাধীনতা, আমরা যে গণতান্ত্রিক সভ্যতার মধ্যে বাস করি, দেশে বাস করি, সেই অধিকারটা আমাদের থেকে যেন কেউ কেড়ে না নিতে পারে। সেই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার এটাই অনুভূতি। একদম দাদা, ভীষণ ভালো লাগলো কথা বলে, আবারও দেখা হবে সবার সাথে। এই ছিল বেলেঘাটা সন্ধানীর এবছরের যে উপস্থাপনা, সেটা মণ্ডপের কয়েকটা পার্ট আমি একদম ঢুকে তোমাদেরকে পুরোটা দেখালাম। তবে সব থেকে বেশি যেটা ভালো লেগেছে আমার, ওই শামুক ভালো লেগেছে, এবং এটা সব থেকে বেশি ভালো লেগেছে। দারুণ, হেবি সুন্দর করা হয়েছে। কেমনটা লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। আর থিমটার ভাবনাটা কেমন লাগলো, আমরা অবচেতন মনে অনেক কিছু মানে আমাদের মাথায় চলে, সেই ব্যাপারটাই এবারে যেন দেখতে চলেছি বেলেঘাটা সন্ধানীর এই প্যান্ডেলে। চলো, পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকো সবাই, টাটা।